আসসালামু আলাইকুম। আলী বাবা ব্ল্যাক ম্যাজিকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের ইচ্ছায়। আমি সাধক শাহ পরাণ চিশতি। আজকে যে টপিকসটা নিয়ে আসলাম, টপিকসটা হলো মহব্বত, ভালোবাসা সৃষ্টি করার একটা তদবির। অনেক ফ্যামিলিতে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রেম নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই। একজন আরেকজনকে সন্দেহ করে কেমন জানি ঝগড়া ঝঞ্ঝাট লেগেই আছে। সেক্ষেত্রে যদি আপনি যাকে বশ করাতে চান, যার মধ্যে আপনার ভালোবাসা সৃষ্টি করতে চান, এই তাদবিরটা লেখার আগে আপনি গোসল করে নেবেন, পাক পবিত্র হয়ে নেবেন, নিয়ে সাদা একটা কাগজ নেবেন, মিসকো জাফরান কালি ধারা এই তাবিজটা লিখবেন। লেখার পরে বাংলায় হোক আর আরবিতে হোক, যাকে আপনি বশ করাবেন তার নাম, তার মায়ের নাম অথবা পিতার নাম লিখে নিজে ধারণ করবেন। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আস্তে আস্তে ওই ব্যক্তির হৃদয়ের মধ্যে, দিলের মধ্যে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করিয়ে দেবেন এ তাবিজ বা এ কবজের ওসিলায়। অনেক ফ্যামিলিতে দেখা যায় ভাই ভাইদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়ে গেল, পিতা পুত্রের মিল নেই, পিতার সাথে বাবার যাতে কেমন একটা গন্ডগোল খেসখেসি লেগে আছে, ভাই বোনেদের মধ্যে কেমন একটা জানি ঝঞ্ঝাট লেগে আছে। সেক্ষেত্রে যদি আপনারা যদি একই নিয়মে লিখে যদি ধারণ করতে পারেন, আমার আল্লাহ চাহে, আমার মাওলা চাহে, এ তাবিজের ওসিলায় দেখবেন ওদের হৃদয়ের মধ্যে, ওদের দিলের মধ্যে আমার মাওলা ভালোবাসা সৃষ্টি করে দেবে, আপনার সাথে আর শত্রুতা করবে না। তবে একটা কথা বলে রাখি, কথাটা হলো এই, যাদের আমল আছে বা সাধনা আছে তাদের হাত দিয়ে লিখাবেন, কাজ করবে। অনেকের হয়তো আমল বা সাধনা নেই, তারা লিখতে চান, অনেক সময় দেখা যাচ্ছে কাজ হয় না, তখন বলবেন গুরুজি কাজ হলো না কেন? দেখা গেল আপনাদেরই নিজেদেরই আমল বা সাধনা নাই। তাই বলবো, যারা সাধক আছেন, যারা আমল করেন, তাদের হাত দিয়ে লিখিয়ে কাজটা করবেন। ইনশাআল্লাহ আমার মাওলা এই কবজের উসিলায় বা এই তাবিজের উসিলায় আপনাদের মনের আশাকে পূর্ণ করে দেবেন। এই তাবিজটা লেখার আগে আমার এজাজত অনুমতি নেবেন, ইনশাআল্লাহ আমি এজাজত অনুমতি দিয়ে দেবো আপনাদেরকে। আমি একটা নাম্বারই ব্যবহার করি, নাম্বারটা বলছি, লক্ষ্য করুন, 018849016444। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই দোয়া ও কামনা করি। আল্লাহ হাফেজ।